সূর্য ওঠার কাছ থেকে অস্ত যাওয়া পর্যন্ত আজকের ভিডিও তুলে ধরবো তোমাদের সামনে। বন্ধুরা, আজকে আমাদের গ্রামের দৃশ্যগুলো আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি কেমন হয়েছে জানাবে। কিন্তু এই ডিসেম্বর মাসের সময়টা প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু সবজি লাগিয়ে থাকে, আর এই সময়টা ঠিক আমাদের বাড়িতে লাগানো হয়েছে কফি এবং শাকগুলো লাগানো হয়েছে। এরকম প্রত্যেকের বাড়িতে দেখতে পাবে এবং লাগানো রয়েছে। চলো আর কিছু তোমাদের দেখাতে চলেছি, দেখতে থাকো। শুধু কি শুধু কি সবজি লাগানো হয় না বন্ধুরা, আমাদের বাড়িতেও এরকম গাঁদা ফুল রয়েছে এবং ওগুলোও লাগানো হয় এই সময় কিছুদিন আগে থেকে। তার জন্য এখন গাছে ফুল হয়ে গেছে, আর তোমরা এখন ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ। আমার বাড়ি টাটকা জিনিস তো গাছে হলে খেতে কত মজা লাগে। এগুলো বাড়ির যখন জিনিস হয়ে থাকে তখন সার ওষুধ প্রয়োগ করা থাকে না, তার জন্য মানুষের হেলথও ঠিক থাকে। আর গ্রামের দিকে প্রত্যেকের বাড়িতে এরকম ছোট ছোট পুকুর রয়েছে। এটা তোমরা কি বলে থাকো জানি না। আর এর যে জল, ডিসেম্বরের সময় এই যে জল পুরো যেন কনকনে হাওয়া, কনকনে ঠান্ডা। আর এই পুকুরের জলে রয়েছে অনেক মাছ, যেটি গ্রামের মানুষরা খুব সহজে জাল ফেলে নিজের বাড়ির আত্মীয় স্বজনদের এলে খাওয়াতে পারে। আর এটা পুকুরের মাছ মানে একটু টাটকা মাছ, আর এই মাছ খাওয়ার জন্য খুবই খেতেও ভালো লাগে এবং সুস্বাদু হয়ে থাকে। আর সবাই এটা পুকুরের মাছটা খেতে ভালোবাসে। আর এই জলের স্যালারিটি হয়ে থাকে স্যালারিটি হয়ে থাকে 6-5 এরকম স্যালারিটি হয়ে থাকে। এই জলের মধ্যে মানুষজন চানও করে এবং বাড়ির লোকজনরা এই জল ইউজ করে থাকে। গ্রামের কালী মন্দির, আর এই কালী মন্দিরটি গ্রামের মধ্যে অবস্থিত এবং পাশে রয়েছে বিবেকানন্দ ক্লাব। এই ক্লাবটি 1980 সালে স্থাপিত হয়েছে। এটি মেদিনীপুর জেলায় অবস্থিত, পূর্ব মেদিনীপুর জেলায় 3 নম্বর ব্লকে। এটি ধ্যানচক বিবেকানন্দ বিদ্যালয় রয়েছে এবং পাশে এই ক্লাবটি রয়েছে। এবং এই ক্লাবে বৃদ্ধ মানুষদের সেবা যত্ন করে থাকা হয়। অন্তিম যারা রয়েছে তারা এখানে থাকে এবং তাদের দেখাশোনা করা হয় ক্লাবের থেকে। তো চলো, আর এই হচ্ছে তার লোকেশন। শিবশঙ্কর মহাশয় এই ক্লাবটিকে দেখাশোনা করত। রাস্তাগুলো ঠিক এরকম রয়েছে, ঢালাই, এবং ঢালাই হওয়ার কারণ গাড়ি যাতে রাস্তাগুলো খারাপ হয়ে পড়েছে। আর তখন তোমাদের ভিডিও দেখাতে দেখাতে পৌঁছতে পেরেছি আমাদের গ্রামে, এবং বিবেকানন্দ গ্রাম দেখালাম, সেটি ধ্যানচকের মধ্যে পড়ছে। ধ্যানচক ও মাদারচক ঠিক তোমরা বুঝতে পারবে না, দুটো মানে কি বলে বাঁধের এদিক ওদিক। আর এখন আমি বর্তমানে গ্রামের ভিতরে ঢুকেছি, আর এখন গ্রামে ধান কাটা চলছে, ধান কাটার সময়। আর চলো, গ্রামে যে মন্দিরগুলো রয়েছে, যেগুলো নামি ডাক রয়েছে এবং যারা আসো তারা অবশ্যই জানতে পারবে এই গ্রামের মন্দিরগুলো যদি অনুষ্ঠান পর্ব করে থাকে। তো চলো ওই গ্রামের মন্দিরগুলোকে দেখাই, এবং নামি দামি রয়েছে, নাম ডাক রয়েছে এই গ্রামের মন্দিরগুলো। তো চলো এখন দেখাবো। চলো, এই গ্রামের শ্মশান পেরিয়ে গ্রামের মন্দিরের দিকে যেতে চলেছি, আর দেখা হচ্ছে, দেখতে থাকো। গ্রামের মনসা মায়ের মন্দির, আর এদিকে রয়েছে ধ্যানচকে প্রাথমিক বিদ্যালয়টি। তার ঠিক অপোজিট সাইডে রয়েছে মনসা মায়ের মন্দির। এই মনসা মায়ের মন্দির মা খুবই জাগ্রত হয়ে থাকে, তার কারণে এখানে ভক্তের ভিড় খুব বেশি হয়। আর এই পুজোটি বৈশাখের দিকে হয়ে থাকে। ভিডিও করতে করতে তোমাদের দেখাতে দেখাতে এখন আমি পৌঁছতে পেরেছি গ্রামের লক্ষ্মী মন্দির। হচ্ছে গ্রামের পুকুর, আর পাশেই রয়েছে লক্ষ্মী মায়ের মন্দির। দুটি গ্রামের পুজো হয়ে থাকে এখানে, আর এখানকার মানুষ খুবই ভালো, সবার বিপদের আশেপাশে দাঁড়ায়
এবং সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আর এখানে বিকেলবেলায় ছোট ছোট ছেলেমেয়েরা খুব এখানে খেলাধুলা করে। আর পাশে দেখতে পাচ্ছ যে ইঁটগুলো, ওইগুলো এখানে মায়ের মন্দিরের সামনে বিছানো হবে, কারণ মায়ের মন্দিরের সামনে বৃষ্টির জন্য এখানে কাদায় খুবই ভক্তেরা আসে খুবই কষ্টের মধ্যে দিয়ে, তার জন্য এটা ইঁটের দিয়ে এগুলো ঘেরানো হবে। আর এখন আমি তোমাদের দেখাবো মায়ের মন্দিরে ভেতরটা, আর সেটা আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। আর ফাইনালি তোমাদের দেখাচ্ছি এই মুহূর্তে। আর এখানে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে। লাইটটির পাওয়ার কম থাকার জন্য মায়ের ফেসটাকে আমি ভালোভাবে তুলতে পারছি না। আর আমি আজকে ননভেজ খেয়ে এসেছি, তার জন্য আমি মন্দিরে উঠতে পারছি না। তো যতটা পেরে জুম করে ভালো করে দেখানোর চেষ্টা করছি। তোমরা তোমাদের দেখাতে দেখাতে পৌঁছে গেলাম গঙ্গাধর চকে আর একটি মন্দির, আর এটা হচ্ছে রাম মন্দির। এটি তৈরি হয়েছে আজ থেকে 2025-এর 2-3 বছর আগে থেকে এটি মন্দিরটি তৈরি হয়েছে এবং এই মন্দিরটি ঘেরা রয়েছে চারদিকে গ্রিল দিয়ে। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা দেখলে আমার এই ভিডিওটি, আর আমাদের গ্রামের ভিডিওটি তুলে ধরেছি। বাকিটা পরে আসবে আপডেট। এটা প্রথম পার্ট। দেখলে কেমন হলো অবশ্যই জানাও। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবে, অবশ্যই দ্বিতীয় পার্ট আনার চেষ্টা করব। আর ভিডিওটি কেমন হয়েছে জানাবে। যারা আমার নতুন রয়েছে বন্ধুরা, অবশ্যই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে নিও আমার ইউটিউব চ্যানেলটিকে। মাই লাইফ প্রদীপ নামে চ্যানেলটির নাম রয়েছে। মাই লাইফ প্রদীপ নামে চ্যানেলটির নাম রয়েছে। আর যারা এখন ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করোনি, তারাও ফলো করে নাও। নিত্য নতুন ভাবে আমি ভিডিও তুলছি ব্লগের মাধ্যমে, আর সেটি তোমরা দেখছো এবং দেখানোর চেষ্টা করছি। আরো ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করছি। আর তোমরা এইভাবে সাপোর্ট করো এবং পাশে থাকো। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার কারণে সবার কাছে আমি অশেষ ধন্যবাদ। আমার ভিডিওটি এরকম দেখতে থাকবে তোমরা, এটাই মনে করি।